এই টাইট বিশ্বাস করেন, চিপা শরীরের সাথে এরকম টাইট যে প্যান্ট, যুবক ভাই তোমরা যারা পড়ো, সত্য কথা হলো, ঐতিহাসিক তথ্য হলো, এটা গোলামের কৃতদাসের পোশাক। এটাই ঐতিহাসিক তথ্য। কৃতদাস গোলামের পোশাক। আফ্রিকা মহাদেশে মূলত যারা কৃতদাস, ভৃত্য, গোলাম, তাদেরকে এই টাইট প্যান্ট পায়জামা পরানো হইত, যেন কাজে ফাঁকি দিতে না পারে, যাতে পেশাব করার জন্য বসতে না পারে, ফুল টাইম যেন দাঁড়ায় থাকতে হয়। এই হিসাবে এরা এই টাইট প্যান্ট এটা আবিষ্কার করছে। এটা কোনোভাবেই ফ্যাশন হইতে পারে না। আমার বসতে চলতে সব কিছুতে অসুবিধা হয়, যেটা এটা ফ্যাশন হলো কেন? এটা তো আরামদায়ক হলো না। এটা মূলত গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মামুলি বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমাদের উপরে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। এই ছেলে বুট খায়ও না, সাবধান, আর একটা বুট খাবা না ভিতরে। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোনো আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোন প্রাইমারি স্কুলে ক্লাস 1-এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা, শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোনো চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে, সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? কেন ফায়দা হয় না আমাদের? যথাযথ উপকার আলহামদুলিল্লাহ, ব্যাপক মাহফিল হইতেছে, জুমার নামাজের বয়ান হচ্ছে, এক বছরে 52 সপ্তাহ, 52টা জুমা প্রতি বছর। তাহলে ভাবেন তো, 52 সপ্তাহে জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বয়ান করে, 40-45 মিনিটের কমে কোনো মসজিদে বয়ান হয় না, গড়ে কোথাও বেশিও হয়, কমপক্ষে 40-45 মিনিট সময় জুমার বয়ান হয় না, কি বলেন? তাহলে এভাবে 52 সপ্তাহ, তাহলে এক বছর, এভাবে 10 বছর 20 বছর লাগাতার যে মানুষটা আল্লাহর কথা শুনতেছে, তার কি কোনো পরিবর্তন হবে না? তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে কোনো বদলাবে না? এতগুলো কথা আল্লাহর কোরআনের ভাবে বৃথা যাবে? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? প্রতি বছর একরকম চেহারা, চুল, লেবাস, চলাফেরা, হাসি ঠাট্টা, উল্লাস, অসভ্যতা, নোংরামি। তাহলে এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে আব্বা? এই মূল কারণ হলো এটা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, এই সূরাতে আছে। আমি যে সূরার আয়াত করছি, সূরা মুলক, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা হলো, যার ধৈর্য না খুলে চলে গেলে বলে। আমি আপনাদের এখানে কোনো রকমের পরিচিতির জন্য আসি নাই, কোনো রকমের জনপ্রিয়তা অর্জনের জন্য আসি নাই। আল্লাহ আনাইছেন, এমনি আসছি। তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের মধ্যে আফসোস করবে ফেরেশতাদের সামনে, আর বলবে, হে ফেরেশতা, 2টা ভুলের কারণে আজকে আমি জাহান্নামে। আমি যদি এই 2টা ভুল না করতাম, তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই 2টা কি? 1 নাম্বার, প্রত্যেক জাহান্নামী বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। 2, আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি যদি আমার বিবেক খাটাইতাম, এই কথাগুলোর উপরে যদি দিমাগ খাটাইতাম, ফিকির করতাম যে আমার পক্ষে সম্ভব কতটুকু চেষ্টা করি, এই 2টা কাজ যদি আমি করতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ
আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, গ্রহণ করার নিয়তে, পালন করার নিয়তে শুনতাম, আও নাকিলু, অথবা যদি আকল খাটাইতাম। আমাকে বলছে মিথ্যা বলো না, আমি কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমাকে বলছে ফজরের নামাজ জামাতে পড়তে, আমি হুজুর আপনার কথাটা নিলাম, চেষ্টা করে দেখি। 7 দিন পারলাম, আবার ছুটে গেল, আবার চেষ্টা করি। 3 দিন পারলাম, ছুটে গেছে, আবার চেষ্টা করি। যে বাচ্চাকে মা হাঁটা শিখায়, প্রথম নতুন যে বাচ্চাকে, তো বাচ্চাটা বারবারই হাঁটতে গেলে পড়ে যায়, কিন্তু মায়ের যখন সিদ্ধান্ত থাকে যে আমাকে বাচ্চাটারে হাঁটাইতেই হবে, তাহলে যতবারই বাচ্চা পড়ে যায়, কাঁদে, চিল্লায়, মা ছাড় দেয় না, আবার তোলে, আবার উঠায়, আবার উঠায়, আবার উঠায়। এইভাবে 2 মাস, 1 মাস, 15 দিন পরে একদিন বাচ্চা আরামসে এই পরিমাণ হাঁটে, এবার হাঁটতে পারে না, শুধু দৌড়তে পারে। তো প্রথম তো শয়তান ফেলে দিবে, আমাকে ধোঁকা দিবে, আমি আবার ঘুরে দাঁড়াবো, একদিন আল্লাহ তাআলার দয়া আমাকে নেক কাজে জান্নাতের রাস্তায় দ্রুত গতিতে চলতে দিবে। তাহলে ভাইয়া ফিকির চাই, সম্ভব। তো এই জন্য বললাম, আমি প্রথমেই কথাটা বললাম, বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে লাভ হয় না, মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে মোবাইলের মধ্যে অনেক কিছু সুন্দরভাবে ওঠে, কিন্তু কলিজার মধ্যে সুন্দরভাবে ওঠে না, দিলের মধ্যে জমে না, কলিজার মধ্যে বসে না, নিজের মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় না। আমার হৃদয়ে তো ঢুকেই নাই, মানুষ আগে তো ওষুধে যায় নাই, তো আমার এটা কাজ করবে কি? বক্তার ওয়াজ, বক্তা করছে, বক্তার পথে বক্তা চলে গেছে, কুমিল্লার থেকে আসছে, কুমিল্লার থেকেই ফিরে গেছে, আমরা যেমন ছিলাম তেমনই আছি। তাহলে কি লাভ হইল? কি লাভ হইল? আজকে এই বক্তা দেখলেন, কালকে আরেকজন দেখবেন, তো কি হইল? এরপরে কি লাভ হবে? আখিরাত দরকার। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? এটা আপনার কি? আমাকে যদি কেউ না চিনে, তো আপনার সমস্যা কি? বলেন, আমাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? ঘাস কাটবো এটা দিয়া? বলেন। তাহলে এখানে এটা কোনো বিষয় দাঁড়ে না, মূল বিষয় আখিরাত। বাবার বিষয় হলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বাবার বিষয় হলো আপনাদেরকে মাফ করবে কিনা, এটা হলো মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এমনও দিন গেছে নবীজির সামনে বসা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনলাম এক বসায় নবী কয়বার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনে দেখলাম আল্লাহর নবী 100 বার এক টানা শুধু ইস্তেগফার করছে, আল্লাহর কাছে মাফ চাইছে একবারে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, শতভাগ তিনি পবিত্র। প্রিয় ভাই নওজোয়ান, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। একজনও ছোট বড় কেউই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি খুতবা পড়ার পরে এরপরে যাকেই দেখব তারে বের করে দেব, অবশ্যই বাইর হয়ে যাইতে হবে ভাইয়া। আর যদি তোমার সাথে আমি না পারি, তাহলে আমি চলে যাব। অতএব দয়া করে নিজের থেকে কেউ চলে গেলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, অনুমতি দেওয়া হলো। এই স্ট্যান্ড ছাড়া বাকি সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দাও।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার কোন জেলা এটা? যশোর উপজেলার নাম কি? ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলাধীন। তো লেখা উচিত ছিল, কিচ্ছু নেই লেখা। আদমপুর যুব সমাজের উদ্যোগে
আজকের এই মোতাবাররাক 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, পেছনের ভাই, তোমরা যারাই দাঁড়িয়ে আছেন প্রত্যেকে যার যেটুকু সময় আছে এটুকু সময় বসেন। যদি মনে করেন 5 মিনিট শুনবেন তো 5 মিনিট বসে শোনেন। যদি মনে করেন 2 মিনিট শুনবেন তো 2 মিনিট ভদ্রতার সাথে মহব্বতের সাথে এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন। যদি কারো বসতে বেশি অসুবিধা হয় চলে গেলে ভালো। যার যার ব্যক্তিগত কাজ থাকতেই পারে, প্রয়োজন থাকতে পারে, ওনারা চলে গেলে ভালো হয়। মাহফিলের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোটা নাই। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে কমপক্ষে 100 মানুষ হইতে হবে, তার চাইতে কম হইলে গুনাহ হবে, নেকি কম হবে, এমন কিছু নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি, 1 কোটিকে বললেও নেকি। আল্লাহর কথা একবার বললেও নেকি, 1,00,000 বার বললেও নেকি। আল্লাহর কথা 1 মিনিট বললেও নেকি, 1000 মিনিট বললেও কি নেকি। এখানে সওয়াবই সওয়াব, নেকি নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, নবীজি বলেন আল্লাহর কসম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? একজন। তাহলে বোঝা গেল একজন মানুষের ফিকিরে চেষ্টা করা আর বিনিময় সে যদি আল্লাহর সন্ধান পায়, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের অনেক বড় অর্জন। তাহলে এখানে বেশি সংখ্যার কোনো বিবেচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি শব্দ, একটি আয়াত হলো আমার পৌঁছাও। তাইলে বোঝা গেল এক কথা, এক শব্দ, এটাও পৌঁছাইলে সওয়াব হবে। 1 লাইন। এক সাহাবী হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত একটু ওয়াজ করে দেন, অল্প কথায়। তো নবীজি বললেন, লা তাগদাব। তোমরা ভাই নিচে বও, নিচে নিচে বও। এই বেটা নিচে বসো, যাও এখান থেকে সরো। মাইকের অপারেটর ছাড়া বাকিরা নিচে নামো। কোন জমিদারের ফুত হইছে এনে উপরে বসতে হইতে হবে? আহাম্মক। প্যান্টে কষ্ট হইলে ছড়ায় বসো, নিচে করে বসো, 2 জুতা একসাথ করে বসো ভাই, আখলাক শিখো। হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, শিখো তো একবার। এত টাইট প্যান্ট পরলা কেন? এটা না, আমি ভাই ভাইয়া ওর সাথে বেচারার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, আছে কোনো? আমি আপনাদের এখানে জীবনে প্রথম আসছি, তো কারোর সাথে দুশ্মনী হবে কোত্থেকে? শেখা দরকার আব্বা, শুধু শুধু তামাশা না, মাকসাদ না, দিন শেখার বিষয়। এই টাইট, বিশ্বাস করেন, চিপা শরীরের সাথে এরকম টাইট যে প্যান্ট, যুবক ভাই তোমরা যারা পড়ো, সত্য কথা হলো, ঐতিহাসিক তথ্য হলো, এটা গোলামের, কৃতদাসের পোশাক। এটাই ঐতিহাসিক তথ্য। কৃতদাস, গোলামের পোশাক এটা। আফ্রিকা মহাদেশে মূলত যারা কৃতদাস, ভৃত্য, গোলাম, তাদেরকে এই টাইট প্যান্ট পায়জামা পরানো হইতো, যেন কাজে ফাঁকি দিতে না পারে, যাতে পেশাব করার জন্য বসতে না পারে, ফুল টাইম যেন দাঁড়ায় থাকতে হয়। এই হিসাবে এরা এই টাইট প্যান্ট এটা আবিষ্কার করছে। এটা কোনোভাবেই ফ্যাশন হইতে পারে না। আমার বসতে চলতে সব কিছুতে অসুবিধা হয়, যেটা এটা ফ্যাশন হলো কেমন? এটা তো আরামদায়ক হলো না। এটা মূলত গোলামের পোশাক, কৃতদাসের পোশাক।
পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মামুলি বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমাদের উপরে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাস। এই ছেলে বুট খায়ও না এখানে, সাবধান, আর একটা বুট খাবা না ভিতরে। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোনো আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোন প্রাইমারি স্কুলে ক্লাস 1-এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোনো চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? কেন ফায়দা হয় না আমাদের? যথাযথ উপকার আলহামদুলিল্লাহ, ব্যাপক মাহফিল হইতেছে, জুমার নামাজের বয়ান হচ্ছে, এক বছরে 52 সপ্তাহ, 52টা জুমা প্রতি বছর। তাহলে ভাবেন তো, 52 সপ্তাহে জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বয়ান করে, 40-45 মিনিটের কমে কোনো মসজিদে বয়ান হয় না, গড়ে কোথাও বেশিও হয়। কমপক্ষে 40-45 মিনিট সময় জুমার বয়ান হয় না, কি বলেন? তাহলে এভাবে 52 সপ্তাহ, তাহলে এক বছর, এভাবে 10 বছর 20 বছর লাগাতার যে মানুষটা আল্লাহর কথা শুনতেছে, তার কি কোনো পরিবর্তন হবে না? তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে কোনো বদলাবে না? এতগুলো কথা আল্লাহর কোরআনের ভাবে বৃথা যাবে? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? প্রতি বছর একরকম চেহারা, চুল, লেবাস, চলাফেরা, হাসি ঠাট্টা, উল্লাস, অসভ্যতা, নোংরামি। তাহলে এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে আব্বা? এই মূল কারণ হলো এটা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, এই সূরাতেই আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, সূরা মুলক, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা হলো, যার ধৈর্য না কুলায় চলে গেলে ভালো। আমি আপনাদের এখানে কোনো রকমের পরিচিতির জন্য আসি নাই, কোনো রকমের জনপ্রিয়তা অর্জনের জন্য আসি নাই। আল্লাহ আনাইছেন, এমনি আসছি। তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের মধ্যে আফসুস করবে ফেরেশতাদের সামনে, আর বলবে হে ফেরেশতা, 2টা ভুলের কারণে আজকে আমি জাহান্নামী। আমি যদি এই 2টা ভুল না করতাম তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই 2টা কি? 1 নাম্বার, প্রত্যেক জাহান্নামী বলবে, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। 2, আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি যদি আমার বিবেক খাটাইতাম, এই কথাগুলোর উপরে যদি দিমাগ খাটাইতাম, ফিকির করতাম যে আমার পক্ষে সম্ভব কতটুকু চেষ্টা করি, এই 2টা কাজ যদি আমি করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, গ্রহণ করার নিয়তে, পালন করার নিয়তে শুনতাম, আও নাকিলু, অথবা যদি আকল খাটাইতাম। আমাকে বলছে মিথ্যা বলো না, আমি কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমাকে বলছে ফজরের নামাজ জামাতে পড়তে, আমি হুজুর আপনার কথাটা নিলাম, চেষ্টা করে দেখি। 7 দিন পারলাম, আবার ছুটে গেল, আবার চেষ্টা করি। 3 দিন পারলাম, ছুটে গেছে, আবার চেষ্টা করি। যে বাচ্চাকে মা হাঁটা শিখায়, প্রথম নতুন যে বাচ্চাকে, তো বাচ্চাটা বারবারই হাঁটতে গেলে পড়ে যায়, কিন্তু মায়ের যখন সিদ্ধান্ত থাকে যে আমাকে বাচ্চাটারে হাঁটাইতেই হবে, তাহলে যতবারই বাচ্চা পড়ে যায়, কাঁদে, চিল্লায়, মা ছাড় দেয় না,
আবার তোলে, আবার উঠায়, আবার উঠায়, আবার উঠায়। এইভাবে 2 মাস, 1 মাস, 15 দিন পরে একদিন বাচ্চা আরামসে এই পরিমাণ হাঁটে, এবার হাঁটতে পারে না, শুধু দৌড়তে পারে। তো প্রথম তো শয়তান ফেলে দিবে, আমাকে ধোঁকা দিবে, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার ঘুরে দাঁড়াবো। একদিন আল্লাহ তাআলার দয়া আমাকে নেক কাজে জান্নাতের রাস্তায় দ্রুত গতিতে চলতে দিবে। তাহলে ভাইয়া ফিকির চাই, সম্ভব। তো এই জন্য বললাম, আমি প্রথমেই কথাটা বললাম, বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে লাভ হয় না আব্বা। মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে, মোবাইলের মধ্যে অনেক কিছু সুন্দরভাবে ওঠে, কিন্তু কলিজার মধ্যে সুন্দরভাবে ওঠে না, দিলের মধ্যে জমে না, কলিজার মধ্যে বসে না, নিজের মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় না। আমার হৃদয়ে তো ঢুকেই নাই, মানুষ আগে তো ওষুধে যায় নাই, তো আমার এটা কাজ করবে কি? বক্তার ওয়াজ, বক্তা করছে, বক্তার পথে বক্তা চলে গেছে, কুমিল্লার থেকে আসছে, কুমিল্লার থেকেই ফিরে গেছে, আমরা যেমন ছিলাম তেমনই আসি। তাহলে কি লাভ হইল? কি লাভ হইল? আজকে এই বক্তা দেখলেন, কালকে আরেকজন দেখবেন, তো কি হইল? এরপরে কি লাভ হবে? আখিরাত দরকার। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আমনের কি? আমাকে যদি মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? এটা আপনার কি? আমাকে যদি কেউ না চিনে, তো আপনার সমস্যা কি? বলেন, আমাদের কারো কোনো লাভ আছে? আমার কি লাভ? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? ঘাস কাটবো এটা দিয়া? বলেন। তাহলে এখানে এটা কোনো বিষয় না রে বাপ, মূল বিষয় আখিরাত। বাবার বিষয় হলো আল্লাহ আমাকে মাফ করবে কিনা, বাবার বিষয় হলো আপনাদেরকে মাফ করবে কিনা, এটা হলো মূল বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি এমনও দিন গেছে নবীজির সামনে বসা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনলাম এক বসায় নবী কয়বার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গুনে দেখলাম আল্লাহর নবী 100 বার এক টানা শুধু ইস্তেগফার করছে, আল্লাহর কাছে মাফ চাইছে একবারে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, শতভাগ তিনি পবিত্র।